আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে 2 দিন থেকে কোনো ভিডিও দেওয়া হয় না, কারণ আমি অনেক অসুস্থ। তো সেই জন্য আর ভিডিও দেওয়া হয় নাই, কারণ অনেক অসুস্থ ছিলাম। আজকে না, আমাদের কালকে থেকে বাস এই ওয়েদার এত খারাপ ওয়েদার, বলার মতো না। যেমন বৃষ্টি তেমন বাতাস, এত বাতাস আর বৃষ্টি। দেখেন প্রত্যেক দিন আমি তো অসুস্থ, সবাই অর্ডার করি খাবার খাইছে আর সব বক্স এখানে দিয়ে রাখছে। আজকে 2 দিন কোনো কিচেনেই আসি নাই, এত খারাপ শরীর ছিল। সব বক্স এইভাবে সব দিকে। মহিলা মানুষ না, কাজে হাত দিলে কাজ এমনই হয়। এটার ডাক না কি করছে। শোল্ডারের সাইড এত ব্যথা, বলার মতো না। ওইটার ডাক না ওখানে। আজকে 2 দিন এই যে কোলাজন অর্ডার দিয়েছিলাম, আজকে 2 দিন হয়েছে। আইসা বসে আছে, খোলার মতো শক্তি ছিল না যে খুলবো। যে চলে আসলো কোলাজন, তো এটা এখন খুলে রাখি। কত কাজ জমে থাকে। এই যে দুধ গরম করে রাখছি, সকালে মেয়ে স্কুলে গেছে, কলেজে গেছে। ওর দুধ কালকে খাইছে পিৎজা অর্ডার দিয়া, ওটারে এখানে রেখে দিছে। 2 পিস পিৎজা আছে, যে রেখে দিছে 2 পিস। আমি তো খাইও নাই, দেখিও নাই। ওরা অর্ডার দিয়া নিজে খাইছে আর রেখে দিছে। বিদেশের বাড়িতে যতই অসুস্থ হও না কেন, নিজের কাজ নিজেরে করতে হয়, কেউ করার মতো নাই। মনে হচ্ছে একটু একটু করে রোদ উঠতেছে। আজকে 2 দিন থেকে কর্নফ্লাওয়ার আনিয়ে রাখছিলাম, ডালবো করে আর ঢালাও হয় নাই, ওইভাবেই আছে সব। দেখি এখন ঢেলে দেই। ঘরের যদি মহিলা অসুস্থ থাকে তাহলে সব দিকে কাজ করে থাকে। বিসমিল্লাহ। কবে থেকে কর্নফ্লাওয়ার শেষ হয়েছে, নিয়ে আসছি জানো তো, আজকে 3 দিন। আনার পর থেকেই তো অসুস্থ। অনেকগুলো এটা এইগুলা আছে, এগুলা ডিশ ওয়াশে দিয়ে দেই। আর একটু নাস্তা খাই, এখন একটু চা খাবো, নাস্তা খাবো, খেয়ে বাকি কাজে হাত দিব। বাইরে যে সকাল থেকে কালকে কাপড় দিছে, গার্ডেনে কাপড়গুলো এমনি আছে, সারা রাত ভিজছে। এখন আবার সকালে প্রচুর বৃষ্টি হয়েছে আর বাতাসও প্রচুর। তো এখন দেখি রোদ একটু দেখা যায়, আবার একটু চলে যায়। এখন দেখি যদি উঠে তাহলে বাকি কাপড়গুলা দিয়ে দিব। এখন দেখি একটু নাস্তা খাবো, আগে 2টা ডিম সিদ্ধ দেই।
তারপরে রান্না বান্না করব, মুরগি ভিজাবো, মাছ ভিজাবো, তারপরে রান্না শেষ করব দুপুরের জন্য। এই যে আপনাদের ভাইয়া কি কি বাজার নিয়ে আসতে দেখি, এখানে কি কি বাজার, আমি বাজার আনতে বলছিলাম, দেখি কি কি বাজার নিয়ে আসছে। আচ্ছা, এখানে নিয়ে আসছে একটা লাউ, তারপরে নিয়ে আসলো আচ্ছা বড় বড় করলা নিয়ে আসছে দুইটা, তারপরে এখানে কি নিয়ে আসলো, এখানে আনলো এই যে কলা, তারপরে এত কলা নিয়ে আসছে, কলা, তারপরে এখানে নিয়ে আসলো কি, দেখি কি নিয়ে আসলো এগুলা, আচ্ছা এগুলা নিয়ে আসছে আম, তারপরে এইটাতে কি নিয়ে আসলো, এইটাতে নিয়ে আসলো কি, আচ্ছা পলিথিন নিয়ে আসছে কেন, ওইখানে নিয়ে আসলো, এখানে নিয়ে আসলো একটা জালি কুমড়া, এখানে নিয়ে আসছে এই যে ভেন্ডি, তারপরে নিয়ে আসছে কচু ছড়া, ধনিয়া পাতা, তারপরে এখানে কি, ও এখানে নিয়ে আসছে পেঁয়াজ, এই যে পেঁয়াজ নিয়ে আসলো। তো এই আনছে আজকে বাজার। তো এখন আমি সবগুলা কুটে কাটে তারপরে রান্না বসাই দিব, দেখি। এই যে সব সবজি টবজি সব কেটে নিলাম, এখানে লাউ কেটে নিলাম, তারপরে করলা কেটে নিলাম, পেঁয়াজ কেটে নিলাম, আর অনেকগুলা পেঁয়াজ ছিলে নিলাম কারণ বারবার ছিলতে ভাল লাগে না সেই জন্যে। তারপরে ভেন্ডি কেটে নিলাম, তারপরে নিলাম এই যে এখানে ছোট ছেলের জন্য এই যে মুরগি পাকাবো, মুরগি চিকেন নিয়ে নিছি, চিকেন পাকাবো, করলা, তারপরে লাউ, ভেন্ডি, এখানে আবার নিছি এই যে জালি কুমড়া, একবারে দুইটাই নিয়ে আসছে কুমড়া জাতীয়, একটা লাউ একটা জালি কুমড়া। তো জালি কুমড়াটা ভাজি করবো আর এটা রান্না করব, দেখি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খাবে না, একটুখানি ডাল দিয়ে রান্না করবো লাউটা। তো আমি এখন সব রান্না বসাই দিই এক এক করে, যে করলা ভাজি, ভেন্ডি, লাউ, তারপরে জালি কুমড়া সবই রান্না করলাম। এখন মুরগিটা কষাই, মুরগিটার মশলা কষানো হয়েছে, টমাটো দিছি একটু, মুরগিগুলো কষাই ফেলি, দুইটা আলু দিছি ছোট ছোট, একজনেই তো খাবে, ও খায় আমার ছোট ছেলের জন্য, ও তো সবজি টবজি কোনো কিচ্ছু খাবে না, শুধু এই চিকেন দিয়েই খাবে, ওর জন্য রান্না করলে চিকেনটা 2 বেলার জন্য রান্না করছি, বাস ভাতও হয়ে গেছে ওই দিকটা রাইস কুকারে, এটা বলতে থাকো, কষাই কষাইয়া। আজকে এত সকাল থেকে বৃষ্টি আর এত বাতাস, সুবহানাল্লাহ, বাইরে যাওয়ার মতো না, তারপরে একটুখানি রোদ দেখা দেয়, আবার শুরু হয় বৃষ্টি আর বৃষ্টি। তো এই যে রান্না বান্না সব শেষ করলাম, এই যে এখানে চলেন ফাইনাল লুকটা দেখে আসি কি কি রান্না করলাম। এই যে মুরগি রান্না করলাম, এখানে চিকেন রান্না করলাম, তারপরে এই যে রান্না করলাম এখানে ভেন্ডি ভাজি, তারপরে এই যে করলাম জালি কুমড়া ভাজি, তারপরে করলাম করলা ভাজি, তারপরে করলাম এই যে লাউ তরকারি, ডাল দিয়ে রান্না করছি লাউ, তারপরে কচুর ছড়াটা রেখে দিছি, চিংড়ি মাছ আনলে
ওটা দিয়ে রান্না করব। আর এখানে এই যে ফাইনালি রান্না করলাম ভাতটা রাইস কুকারে দিছি, ভাত হয়ে গেছে। তো এখন আমি গোসল করতে চলে যাব। এখন রান্নাঘর থেকে চলে যাই, তো গোসল করে পরে ওরা আসলে সবাইকে খাওয়া দিব। এনো ভাত, প্লেট নাও। আজকে আমার সেই খানা, সেই রকম খানা, মাছ মাংস থেকে এই খাওয়া আমার কাছে সবচেয়ে পছন্দ। এই যে নাও ভাত দিব আরো। না না, আচ্ছা ইয়ে নেই, আমি দাঁড়াও স্পুন নিয়ে আসি। ভেন্ডি ভাজি অল্প দাও, সব যাতে একটু একটু করে দাও সব। ওকে আর দিব না, খেয়ে দেখো কেমন। রহমানির রহিম। আচ্ছা আমি শুনছি ভেন্ডি আর করলা একসাথে খায় না, আসলে কি সত্যি? কে বলছে এসব ফালতু কথা? আমি জানি না, তারপরে ধরো একটু নেও। এসব ফালতু কথা সবই আল্লাহর ইয়া। নেও কেমন হয়েছে দেখো। তারপরে এই যে জালি কুমড়াটা ইয়া নিবা, চিকেন নিবা? চিকেন পাকাইছি। না না, চিকেন এটা লাউ ডাল, এটা হইছে জালি কুমড়া ভাজি। চিকেন খাই না। চিকেন খাবা না? চিকেন মিট নো, এগুলো সেরকম খাবার, কেউ সুন্দর খাবার উঠতে পারে না। একটু লাউ দাও, কুচি লাউ। লাউ দিব তো, আগে ভাজিগুলা খেয়ে নাও। এটার সাথে শুকনা তো। আচ্ছা দাঁড়া দিতেছি। রিদা তুমি আসো না কেন, খেতে আসো। ভাজি নিবা ইয়া জালি কুমড়া? একটু অল্প দাও। এটা নি পরোটা দিয়ে সকালে খাইতে মজা লাগবে। সকালে আল্লাহ যদি বাচ্চা খামুনি। লাউ ডাল দিব? অল্প দাও, একটু দাও। ওকে বাস বাস। একটু ভাত নেও, অল্প একটু নেও। তারপরে আমিও খাবো। রিদা আর আমি খাবো। ধর অল্প একটু ভাত নেও। ওকে 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 বাস 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 বাস। সবজি খাওয়া ভালো, সবজি বেশি খাবা, ভাত কম খাবা, বুঝতো? সবজি বেশি খাবা, ভাত কম খাবা, তাহলে স্বাস্থ্য সব দিক দিয়ে ঠিক থাকবে, ডায়াবেটিস নাই। মেয়েটা আসলে ও খাওয়া শেষ করলে দুবোর জন্য চিকেন রান্না করছি। কেমন হয়েছে? সেরকম হচ্ছে। আর ও যে ডেইলি চিকেন খায় আর মিট ছাড়া কোনো খাবার খায় না, এই সবজি খাওয়ার ব্যবস্থা করো না। খায় দিদারও আস্তে আস্তে করে, তুর্য তো খায়, তুর্য তো সবজি সব আইটেমের সবজি খায়। তো দর্শক কাজকর্ম করলাম, সব কিছু করলাম, রান্না বান্না করলাম, কুটা বাছা করলাম। তো এখন সবাইকে খাওয়া দিচ্ছি, তো আমিও খাবো এখন। তো ভিডিও আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।